জলের দাবিতে বিধায়কের পথ আটকে বিক্ষোভ এলাকাবাসীর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় প্রায় শতাধিক মহিলা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কূলে অবস্থিত। প্রতি বছর বারবার নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে পুকুর, খাল, বিল সমস্ত নোনা জলে ভরে থাকে। যে নলকূপগুলো রয়েছে তার উপরেই ভরসা করে বাঁচতে হয় এলাকাবাসীকে। বৃষ্টির দেখা নেই, তার মধ্যেই আশার আলো দেখছিল এলাকার লোকজন। জলের পাইপলাইন পাতার পর কিন্তু সে আশা এখন নিরাশায় পরিণত হয়েছে। প্রায় 2 বছর আগের কথা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়ে পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় জলের লাইন পাতা সম্পন্ন হয়। এলাকার মানুষ ভেবেছিল তাদের জলের সমস্যা বোধহয় মিটে যাবে। ভালো রাস্তাঘাটটা করে যে লাইন পাতা হয়েছিল, দেখতে দেখতে প্রায় 2 বছর কাটলেও এখনো পর্যন্ত বাড়ি বাড়ি জল তো দূরের কথা, লাইনে জলও আসেনি। অগত্যা বুধবার দিন সকালে বিধায়ক সমীর কুমার জানাকে পেয়ে রাস্তায় ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। বিধায়ক তাদের একটি নলকূপ দেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসীরা পরিষ্কার জানিয়ে দেন নলকূপে তাদের প্রয়োজন নাই। একটি নলকূপ দিলে কোনো সমস্যা মিটবে না, তাদের টাইম টিউবওয়েল জলের প্রয়োজন রয়েছে। প্রতি উত্তরে বিধায়ক তাদের জানান তিনি অতি সত্বর জলের সমস্যা দূরীকরণের চেষ্টা করবেন। তবে এলাকাবাসীর দাবি বহুবার প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি। এবারে কি সত্যি প্রতিশ্রুতি রক্ষা হবে? আর তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সেটাই এখন বড় প্রশ্ন। আমরা আপত্তি করেছিলাম যে সবাই পাড়ার মেয়েরা হলে যে আমাদের একটা জলের ব্যবস্থা করে দিন। টাইম কল বসেছে, এই 2 বছর জল আমাদের এখনো আসেনি। আগেও জানিয়েছি, গ্রাম পঞ্চায়েতকে কিছু গুরুত্ব দেয়নি। আজকে যা বলছে বলে আমরা নাকি ঝগড়া করছি। তাহলে আপনারা বলে দিন যে আমরা কি করে বাস করবো। নোনা জল যদি চারদিকে চলে এসে আমরা জামা কাপড় ধোবো, কিরকম পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে কিরকম থাকবো। আমরা বলে দিন এই গরমে আকাশে জল পড়ছে না, তাহলে আমরা কিরকম ব্যবহার করবো। বললো কিনা তোমাদের নলকূপ বসে, নলকূপ বসলে আমরা নলকূপের অভাব নেই, আমরা খাওয়ার জন্য অভাব করি না, আমরা ব্যবহারের জন্য অভাব। এসে আমি জলের সমস্যা শুনেছি, কিন্তু স্যার জলের সমস্যা তো আজকে না। জলের সমস্যা আমাদের পাইপ দিয়েছে, আপনি কথাটা শুনুন, বলুন। 1.5 বছর পাইপ দিয়েছে। কার্তিক দা এখানে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। নুরুবাবু এসে দেখে গেছে। আমাদের সেই একজন যে তুলসী দাস বলে এক ভদ্রলোক মারা গেছেন সীতারামপুরে, উনি তখন এই পাইপের দায়িত্বে ছিলেন। উনিকে প্রদীপ সামন্ত বাইকে করে নিয়ে ঘুরিয়ে জলের ব্যবস্থা করে এই দিচ্ছি। 1.5 বছর পরে আপনি বলছেন স্যার যে আমি গতবারে এসে জলের সমস্যা শুনেছি। এটা কতটা ঠিক স্যার? না, ঠিকটা না, এটা বেঠিক নয়। এটা যেটা আমরা তো আবেদন দেখেছি। আমি আপনার কথা শুনেছি, আপনি আপনার কথা শোনার সময় যে দাওতা দিইনি, এবার আমার কথা শুনতে হবে আপনাকে। হ্যাঁ বলুন। এই লাইনটাতে কিসের লাইন? পিএইচি লাইন। এটাকে যেটা জলটা সকলের কাছে সরবরাহ করার জন্য গোটা পশ্চিমবঙ্গের যে নিয়মে যে পদ্ধতিতে জলটা সরবরাহ করা হচ্ছে, কোথাও ওদের কন্ট্রাক্টরের সমস্যা, কোথাও কোনো সমস্যা থেকে গেছে, সেগুলোকে নিয়ে গোটা বিডিও অফিসে বসে সেগুলোকে নিয়ে আরো আলোচনা করেছি। বিধায়ক স্যার এসেছিলেন, স্যারের কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের এখানে টাইম কল এসেছে, টাইম কল ঘরে ঘরে বসিয়ে দিয়ে গেছে, পাইপ দিয়ে গেছে, কিন্তু জল পড়ে না। এই জন্য আমরা বিধায়ক স্যারের কাছে আবেদন করতে এসেছি। বিধায়ক স্যার এসে বলে গেলেন যে আমরা দেখছি ব্যাপারটা, জল দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আজকে এখানে 3 বছর টিউবওয়েল বসেছে, আমাদের এখানে এসেছে 1.5 বছর। আমাদের পাড়ায় ঢুকেছে 1.5 বছর হয়ে গেল, কিন্তু জল পড়েনি একেবারে। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা।